হরে কৃষ্ণ। যোগিনী একাদশী ব্রত পালন করতে হবে 2 জুলাই 2024 খ্রিস্টাব্দ মঙ্গলবার। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত যোগিনী একাদশী ব্রত ভারত, বাংলাদেশ ও এশিয়া মহাদেশের সর্বত্রই পালন করতে হবে 2 জুলাই মঙ্গলবার। আজকে আমরা এই যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য সম্পর্কে জানব। ব্রহ্মবিবর্ত পুরাণে উল্লেখ রয়েছে, এই ব্রত যদি কেউ পালন করেন তাহলে তিনি 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ করতে পারেন। তো সেই কারণে আজকে আমরা এই ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে আলোচনা করব এবং আজকের আলোচনা শেষের দিকে সারা বিশ্বের 149 স্থানের পালনের সময়সূচি দেওয়া থাকবে। সারা বিশ্বের ব্রতের তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি দেওয়া থাকবে। তো এই ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা একাদশী ব্রত আমাদের অবশ্যই পালন করতে হবে। তো এই যোগিনী একাদশী ব্রত হচ্ছে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। তবে এই বছরের ক্ষেত্রে এই যোগিনী একাদশী ব্রত কিছু স্থানে 1 জুলাই পালন করতে হবে। কেউ কেউ ভাবছেন যে কোন স্থানে 1 তারিখ পালন করতে হবে। হ্যাঁ, সেগুলি হচ্ছে আমেরিকাতে। আমেরিকা, কানাডা, মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশে 1 তারিখ ব্রত এবং ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, চিলি, কলম্বিয়া সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশেই ব্রত পালন করতে হবে 1 জুলাই। এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানেই 2 জুলাই মঙ্গলবার ব্রত পালন করতে হবে। ভারত, বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ সহ এশিয়া মহাদেশের সকল দেশে, ইউরোপের সকল দেশে, অস্ট্রেলিয়া মহাদেশে, আফ্রিকা মহাদেশের সকল দেশে ব্রত পালন করতে হবে 2 জুলাই মঙ্গলবার। তো কোন দিন কোন স্থানে ব্রত পালন করতে হবে সেই সম্পর্কে আমরা জেনে গেলাম। এখন আমরা ব্রতের মাহাত্ম্য কথা আলোচনা করব। এই একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে এই সম্পর্কে আমরা কিন্তু বহুবার আলোচনা করেছি, আমাদের গত আলোচনাটি আপনারা দেখে নিতে পারেন। অনেকে প্রশ্ন করেন যে একাদশীতে কি কাউন গ্রহণ করা যাবে কিনা, বাজরা গ্রহণ করা যাবে কিনা, চিয়া সিড, ওটস গ্রহণ করা যাবে কিনা। এগুলি নিষেধ রয়েছে, কারণ এগুলি পঞ্চ রবি শস্যের অন্তর্ভুক্ত। কাউন, শ্যামাদানা, বাজরা, চিয়া সিড, ওটস, ছোলা, হরলিক্স, ছাতু প্রভৃতি পঞ্চ রবি শস্যের অন্তর্ভুক্ত, তাই একাদশীতে গ্রহণ করা যাবে না। অনেকে প্রশ্ন করেন যে একাদশীতে কি তুলসীতে জল দান করা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই জল দান করতে হবে। শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ একাদশীতে তুলসীতে জল দান করেন তাহলে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। তো সেই কারণে অনেকে নিষেধ করে, কলিযুগের ঐশ্বরেরা অনেকে নিষেধ করে, কিন্তু এগুলি অশাস্ত্রীয় মন গড়া সিদ্ধান্ত। এই সম্পর্কে আমরা কিন্তু গত আলোচনায় আলোচনা করেছিলাম, আপনারা দেখে নেবেন শাস্ত্র প্রমাণ সহকারে। আমরা 2 দিন পূর্বেই আলোচনা করেছি বিস্তারিতভাবে যে একাদশী সহ, রবিবার সহ, দ্বাদশী সহ প্রতিদিনই তুলসীতে জল দান করতে হবে। তুলসীতে জল দান মানে হচ্ছে স্নান সেবা। স্নাপো আমি জগৎ ধাত্রীম, হে তুলসী মহারানী আপনাকে আমি স্নান সেবা প্রদান করছি। তো যারা নিষেধ করে তারা হয়তো বা বিশেষ দিনে স্নান করে না, একাদশীতে স্নান করে না, তারা রবিবারে স্নান করে না, সেই কারণে তারা হয়তো বা নিষেধ করে। তাদের কথা শোনা যাবে না। প্রতিদিনই স্নান করতে হবে আর তুলসীতে প্রতিদিনই জলদান করতে হবে। এবং শাস্ত্রে বলা হচ্ছে একাদশীতে জলদান করলে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হওয়া যায়। তাহলে এই সুবর্ণ সুযোগ কেন আপনি মিস করবেন? তো চলুন আমরা যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি, যেটি ব্রহ্মবিবর্ত পুরাণে উল্লেখ রয়েছে। এবং যারা একাদশীর মাহাত্ম্যটি পাঠ করতে চান বা দেখে দেখে পাঠ করতে চান, সেক্ষেত্রে আমাদের আগের আলোচনাটি দেখে নেবেন, সেখানে দেয়া থাকবে, সেখানে আপনি দেখে দেখে পাঠ বা শ্রবণ করতে পারেন। আজকে আমরা এই মাহাত্ম্য কথা আলোচনা করার চেষ্টা করব বিস্তারিতভাবে। তো এই যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য ব্রহ্মবিবর্ত পুরাণে উল্লেখ রয়েছে। ব্রহ্মবিবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। 2টি পয়েন্ট আমরা পেয়ে গেলাম, সকল পাপ বিনাশিনী এবং মুক্তিপ্রদ। এই ব্রত পালনের মাধ্যমে সকল পাপ বিনষ্ট হবে এবং যারা এই ব্রত পালন করবেন তারা মুক্তি লাভ করতে পারবেন, অর্থাৎ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবেন। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষদের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। যারা এই ভব সমুদ্রে আমরা রয়েছি, আমরা সকলেই এই ভব সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। তো এই ভব সমুদ্র থেকে যদি আমরা উদ্ধার লাভ করতে চাই, নৌকা স্বরূপ কাজ করবে হচ্ছে এই একাদশী ব্রত। তাই প্রত্যেকটা একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে এবং অবশ্যই জপমালা হরিনাম জপ করতে হবে, কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে হবে। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। তো যেহেতু যুধিষ্ঠির মহারাজ এই ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, তো প্রতিবারের ন্যায় এবারও কিন্তু ভগবান বিভিন্ন কল্পের বিভিন্ন লীলা মহিমা তিনি উপস্থাপন করেন যুধিষ্ঠির মহারাজের নিকট। তো এইবারও যুধিষ্ঠির মহারাজের নিকট তিনি এই ব্রত সম্পর্কে, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য সম্পর্কে, এই ব্রত পালন করে কার কি কল্যাণ হয়েছিল সেটি শ্রবণ করাচ্ছেন। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। মানস সরোবর হচ্ছে হিমালয়ের পরে সেই সুউচ্চ স্থানে মানস সরোবর। তো সেই মানস সরোবর থেকে হেমমালী পুষ্প চয়ন করতেন, ফুল তুলে
তিনি যক্ষরাজ কুবেরকে দিতেন কেন? উদ্দেশ্য ছিল হচ্ছে শিব পূজা করা হবে, প্রতিদিন বিশেষভাবে শিব পূজা করা হতো। বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল, রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতিবাহিত হলো। 2 প্রহর মানে প্রায় 6 ঘন্টা, এক প্রহর হচ্ছে 3 ঘন্টা। 2 প্রহর, বেলা 2 প্রহর অতিক্রান্ত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো। সে খুব তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেবপূজার পুষ্পান্ত অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক। ভার্যা মানে হচ্ছে পত্নী। রে নিচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। অধোগতি মানে হচ্ছে নিচ গতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এইভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের যে সুকৃতি, সেই সুকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। এখানে আমরা দেখতে পেলাম যে ব্রহ্মবৈবর্ত পুরাণেও মহাদেবকে, দেবাদেব মহাদেবকে বৈষ্ণব শ্রেষ্ঠ হিসেবে উল্লেখ করা হয়েছে, যেটি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ উল্লেখ রয়েছে, বৈষ্ণবানাম যথা শম্ভু। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রতিদিন মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হয়, সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকার এই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্র চিত্ত মার্কণ্ড মুনি বললেন, হেমালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং পত্নী সহ সুখে জীবন যাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। আপনি এই জীবনে, এক জীবনে, বিশেষ করে কলিযুগের ক্ষেত্রে কখনোই এত সংখ্যক ব্রাহ্মণকে ভোজন করিয়ে শেষ করতে পারবেন না। আপনি যদি প্রতিদিন 10 জন ব্রাহ্মণকে ভোজন করান, তাহলে আপনি বছরে 3,500 ব্রাহ্মণকে ভোজন করাতে সমর্থ হবেন। আর 88,000 ব্রাহ্মণকে ভোজন করাতে আসলে কি প্রতিদিন সকলের পক্ষে সম্ভব নয়, কিন্তু এই একটি মাত্র ব্রত পালনে আপনি সেই ফল লাভ করতে পারেন। ভগবান এতটা কৃপা আমাদেরকে প্রদান করছেন। এই একটি মাত্র ব্রত সঠিকভাবে পালন করলে কেউ 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ করতে পারে। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী এবং পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করেন, সে অচিরেই সর্ব পাপ থেকে মুক্ত হবে। যদিও ভক্তগণ ফল লাভের আকাঙ্ক্ষায় ব্রত পালন করেন না, ফল লাভের আশা করেন না, এবং সেটি শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শিক্ষা প্রদান করেছেন, তো সেই কারণে ভক্তগণ ভগবানের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি আদেশ পালন করেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য। ভগবান বলেছেন যা পালন করার কথা তা ভক্তগণ পালন করেন। প্রত্যেকটি একাদশী ব্রত পালন করেন, তারা যা আহার করেন ভগবানকে নিবেদন করেন, পত্রম পুষ্পম ফলম তুম, ভগবানকে নিবেদন করে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন, ভগবানের নাম করেন, ভগবানের সেবায় সর্বদা যুক্ত রয়েছেন, সর্বদা ভগবানের লীলা মহিমা কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করছেন এবং ভগবানের শুদ্ধ ভক্তদের সেবা করার মাধ্যমে তারা ভগবানকে সন্তুষ্ট করার জন্য সকল কার্যাবলী তারা সাধন করছেন। কোনো প্রকার ফল লাভের জন্য নয়, ভগবানকে সন্তুষ্ট করার জন্য। আর এটি আমাদের মানব জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। তো এভাবে আমরাও প্রতিটি একাদশী ব্রত পালন করে, বেশি বেশি হরিনাম জপ করে, কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে, ভগবানের সেবায় যুক্ত হয়ে আমরা আমাদের মানব জীবনকে সার্থক করতে পারি। তো আপনারা সকলের প্রত্যেকটি একাদশী ব্রত পালন করুন, বেশি বেশি হরিনাম জপ করুন, শাস্ত্র অধ্যয়ন করুন, প্রতিদিন তাৎপর্য সহকারে শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবত পাঠ করবেন এবং এই একাদশীর দিন নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করবেন। প্রতিদিন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করে প্রার্থনা করবেন।
যেন হে ভগবান আমি যেন সর্বদা আপনার সেবায় নিযুক্ত থাকতে পারি। এইভাবে আপনি আপনার প্রার্থনা কন্টিনিউ করবেন এবং তুলসীতে প্রতিদিন জলদান করে প্রার্থনা করবেন। তুলসী মানি হচ্ছেন ভক্তি প্রদান করেন, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়িনী। তো সেই কারণে তার নিকট প্রার্থনা করবেন যেন আমরা সকলে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি। এবং আপনি মাঝে মাঝে নিকট ইস্কন মন্দিরে যাবেন, কৃষ্ণ কথা শ্রবণ করবেন, মহাপ্রসাদ গ্রহণ করবেন, ভগবানকে দর্শন করবেন, প্রণাম করবেন, প্রার্থনা করবেন, ফেস্টিভ্যালগুলোতে অ্যাটেন্ড করতে পারেন। এইভাবে আপনি ধীরে ধীরে ভগবানের সেবায় যুক্ত থাকার মাধ্যমে কৃষ্ণ ভক্তিতে আরও ধীরে ধীরে অগ্রসর হয়ে আপনি ভগবত ধামের প্রত্যাবর্তনের পথ সুগম করতে পারেন। আজকে আমরা এই ব্রতের মাহাত্ম্য সম্পর্কে জানলাম এবং এখানে সারা বিশ্বের পালনের সময়সূচি দেওয়া হয়েছে। সারা বিশ্বের 149টি স্থানের একাদশীর তারিখ এবং একাদশীর পরদিন সকালের পালনের সময়সূচি দেওয়া হয়েছে এই যোগিনী একাদশী ব্রতের। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।